সকলকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আমরা একটি বৌভাত অনুষ্ঠানে এসেছি, পারিবারিক বৌভাত। এটি আমার ভাস্তা সাব্বির হোসেনের বৌভাত অনুষ্ঠান, বিয়ে পরবর্তী বৌভাত। বিয়ে পরবর্তী বৌভাত অনুষ্ঠানে এটি আমাদের দেখেন ফ্যামিলি টেবিল, আমাদের ফ্যামিলির সব সদস্যরা খাচ্ছে। এই যে মাংস দিচ্ছে, আমরা একে একে সবাই পরিচিত হব। এটি আমার ভাস্তা জোবাইর হোসেন রানা, ও সদ্য পাশকৃত MBBS ডাক্তার। একটু হাই বলে দাও রানা। হ্যাঁ, এটি আমার মেজো আপার বড় ছেলে মুন্না, ও অনার্স 4th ইয়ারে পড়ছে। এটি আমার মেজো বোন, সে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক সরকারি। এটি আমার মা, আমার নানির বাড়ি ইন্ডিয়াতে। হ্যাঁ, আমার মা ইন্ডিয়ার মেয়ে, ভারতের মেয়ে। হ্যাঁ, এই পাশে এটি আমার বড় ভাইয়ের মেয়ে, ওর নাম হচ্ছে জিতু আহসান। ও রংপুরে রোকিয়া কলেজে পড়ে। একটু হাই বলে দাও, তোমার কলেজের নামটা বলো। সরকারি বেগম রোকেয়া কলেজ। সরকারি বেগম রোকেয়া কলেজ। এটি আমার মেজো আপার মেয়ে, ওর নাম হচ্ছে, নাম বলো তুমি নিজে। মিতুল ওর নাম। তুমি কিসে পড়ছো? ক্লাস 10-এ। খাচ্ছে, সবাই খাচ্ছে, আমাকে কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে, আমি আসলে ঠকে যাচ্ছি। এটি আমার মেজো আপার হাজবেন্ড। আপনার নামটা বলেন। মোহাম্মদ রবিউল ইসলাম হেলাল। রবিউল ইসলাম বর্ষিয়ান রাজনীতিবিদ। আওয়ামী লীগের দুঃশাসনে 8টা মামলা, 1 ঘন্টা ধরে 4জন পুলিশের নির্যাতনে নির্যাতিত নেতা। বর্তমানে বিএনপি ক্ষমতা আসার পরে অনেক বিএনপির ফেস দেখা যাচ্ছে, কিন্তু দীর্ঘ 17 বছরে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট, বিশেষ করে 6 আসনের মাটিতে রাজপথে কোনো এই ফেসগুলো দেখা যাচ্ছে না। আমি রবিউল ইসলাম হেলাল, হাকিমপুর বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক থাকায় আমি মাঠ চষে বেড়াইছি। আমি মনেই করি না দল ক্ষমতায় এসেছে চাঁদাবাজি করতে হবে, দুর্নীতি করতে হবে। এই দুর্নীতির অপবাদ নিয়ে পৃথিবীতে বেঁচে থাকতে পারি না, চাই না। বিধায় আমি বর্তমান 6 আসনের মন্ত্রী এজেএম জাহিদ সাহেব নির্বাচনে নির্বাচিত হওয়ার পরও আমি কখনোই মনে করিনি তার স্বর্ণপূর্ণ হতে হবে। আমি মনে করেছি, আমি যদি আমার যোগ্যতা থাকে, সৎ সাহস থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশে ক্ষমতায় এসেছে, দল আমাকে টেনে নেবে, এই বিশ্বাস নিয়ে, এই আস্থা নিয়ে বর্তমান অবস্থান করতেছি হাকিমপুর, বিরামপুর, তথাকথিত ডাঙ্গাপাড়া মাটিতে। আপনারা সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন, এবং আগামী দিনে যাতে দেশ ভালো চলে, রাষ্ট্র ভালো চলে, এদেশের মানুষ যাতে ভালো থাকে, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সে একজন মেধাবী রাজনীতিবিদ, তার কথা শুনে বোঝা যাচ্ছে ত্যাগী নেতা। সে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। আপনারা দোয়া করবেন, দল যেন তার প্রয়োজন অনুভব করে, সে যেন আবার দলে ফিরে যেতে পারে এবং দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রের জন্য কাজ করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই পাশে দেখেন আমার আরেক চাচাতো ভাই এবং ভাবি, তারা খাচ্ছে, তো আমি তো খেতে পারছি না। এই পাশে ভাস্তা আছে। তোমার নামটা বলে দাও। সিফাত ইসলাম। সিফাত ইসলাম। আমার পরবর্তী ভিডিওতে তার একটি সাক্ষাৎকার থাকবে। তার একটি খামার আছে, সম্মিলিত খাবার, গরু এবং ছাগল। এটা ভাস্তি, লজ্জায় লুকাচ্ছে। এটা ভাস্তা খাচ্ছে, খাও। দেখেন, এটি আমার প্লেট, সবাই খাচ্ছে, আমাকে ভিডিও করার কারণে আমি পিছিয়ে পড়ে গেলাম, আমাকে দ্রুত খেতে হবে। সবাই খাবার পরিবেশন করছে, খাচ্ছে। ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম, ভালো থাকবেন।